হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন ইন দিস চ্যানেল। আজকের স্টোরিটা একটা জাপানিজ অ্যানিমে সিনেমা যার নাম হোতারু নো মোরি, যার ইংলিশে অর্থ টু দ্য ফায়ারফ্লাই ফরেস্ট। এই সিনেমাটির নাম খুবই অদ্ভুত, কিন্তু এর স্টোরি সত্যি অসাধারণ। 2011 সালে রিলিজ পাওয়া এই সিনেমাটির IMDb রেট 10-এ প্রায় 8-এর মতো। আশা করি সকলের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হলো হোতারু, আর সে তার গরমের ছুটি মামার বাড়িতে কাটানোর জন্য তার মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। আর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সে মনে মনে বলতে থাকে, আমার বয়স যখন 6 বছর ছিল তখন তার সঙ্গে আমার প্রথম দেখা হয়। আর এরপর স্টোরি তার অতীতে চলে যায়, আর আমরা দেখি হোতারু একটা জঙ্গলে হারিয়ে গিয়েছিল। তখন সে কান্না শুরু করে দেয়, কারণ সে তার মামার কাছে শুনেছিল এই জঙ্গলে নাকি খারাপ আত্মাদের বসবাস। তাই সে আরও ভয়ে কাঁদতে থাকে। তখনই পিছন থেকে কেউ এসে বলে, এই মেয়ে তুমি কাঁদছো কেন? আর পিছনে ঘুরতেই সে মাস্ক পরা একটা ছেলেকে দেখতে পায়। তো এত গভীর জঙ্গলে সে একটা মানুষকে দেখতে পেয়ে দৌড়ে তার দিকে ছুটে যায়, কিন্তু তখনই সেই মাস্ক পরা ছেলেটি পাশ কাটিয়ে সরে যায়, যার ফলে হোতারু পড়ে যায়। যার জন্য ওই ছেলেটি বলে, সরি, কিন্তু আমার কিছু করার নেই, কারণ তুমি মানুষ, আর কোনো মানুষ আমাকে ছুঁলে আমি অদৃশ্য হয়ে যাব। যা শুনে হোতারু কিছুই বুঝতে পারে না, আর আবারও দাঁড়িয়ে সে মাস্ক পরা ছেলেটিকে ধরার চেষ্টা করে, কারণ তার কাছে এটা একটা খেলা মনে হয়। তখনই ওই ছেলেটি লাঠি দিয়ে তার মাথায় বাড়ি মারে। তো হোতারু আবারও পড়ে যায়, আর তাকে বলে, তুমি আমাকে মারলে কেন? যার উত্তরে ওই ছেলেটি বলে, এই জঙ্গলে দেবতা আমাকে বলেছে যদি কোনো মানুষ আমাকে স্পর্শ করে তাহলে আমি অদৃশ্য হয়ে যাব, আর কেউই আমাকে দেখতে পাবে না। তুমি এই লাঠিটা ধরো, আমি তোমাকে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছি। এটা শুনে হোতারু অনেক খুশি হয়, আর আবারও তাকে ধরতে যায়, কারণ হোতারু একজন বাচ্চা মেয়ে, আর তার আচরণও বাচ্চাদের মতোই। মানে সে সমস্ত কথা পুরোটা না বুঝলেও কিছুটা বোঝার চেষ্টা করে। তাই যখন ওই ছেলেটি আবারও তাকে বাড়ি মারে, সে বলে, সরি, আমি ভুলে গিয়েছিলাম যে তোমাকে ছোঁয়া যাবে না। তো এরপর ওই ছেলেটি হোতারুকে জঙ্গল পার করিয়ে দেয়, আর বিদায় নেওয়ার আগে হোতারু তাকে বলে, আমি কাল আবার আসবো, আর গিফটও নিয়ে আসবো, আর আমার নাম হোতারু, তোমার নাম কি? কিন্তু ওই ছেলেটি কিছুই বলে না। হোতারু যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই ওই ছেলেটি বলে, আমার নাম হচ্ছে গিন। এটা শুনে সে পিছনে ঘোরে, কিন্তু আর কাউকেই সে দেখতে পায় না। এরপর আমরা দেখতে পাই সেখানে হোতারুর মামা আসে এবং তাকে বকাবকি করে, কারণ সেই জঙ্গলে একা গিয়েছিল। এরপর হোতারু তার মামাকে জিজ্ঞেস করে, এই জঙ্গলে কি সত্যিই আত্মারা থাকে? আর তুমি কি তাদের কখনো দেখেছো? না, আমি কখনো দেখিনি, কিন্তু লোকজনের কাছ থেকে এই ব্যাপারে অনেক কথা শুনেছি, হয়তো তারা কিছু দেখেছিল। তো সেদিন রাতের বেলা হোতারু একটুও ঘুমাতে পারে না, তার শুধু গিনের কথাই মনে পড়ে। আর পরের দিন সকালে সেই জঙ্গলে গিনের সাথে দেখা করতে যায়, আর সাথে গিফট হিসাবে আইসক্রিম নিয়ে যায়। তখন গিন তাকে দেখে বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো আসবে না। এরপর আমরা দেখি তারা দুজন আইসক্রিম খেতে খেতে জঙ্গলে ঘুরছে, কিন্তু হঠাৎ হোতারুর মনে হয় তাকে কেউ অনুসরণ করছে। তখন সে পিছনে ঘোরে আর দেখে একটা খারাপ আত্মা। সেটা দেখে সে ভয় পেয়ে যায়। ওই আত্মাটি গিনকে বলে, এটা তো মানুষ, ওর থেকে সাবধান। এটা শুনে গিন ওই আত্মাকে বলে, ওকে তুমি কিছু বলবে না, কারণ ও আমার বন্ধু। তখন ওই আত্মাটি হোতারুকে বলে, তুমি যদি গিনকে স্পর্শ করো তাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো। মানে ইচ্ছা করে একটু ভয় দেখায় আর কি। আর এটা শুনে হোতারুও অনেক ভয় পেয়ে যায়, যেটা দেখে গিন ওই আত্মাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন হোতারু হেসে বলে, আমি প্রথমবার আত্মা দেখেছি, আজ আমি অনেক খুশি। এটা শুনে গিন মনে মনে ভাবে, তাহলে আমি কে বা কি? আসলে হোতারু গিনকে ভূত বা আত্মা মনেই করে না, সে এখনো মনে করে গিন একজন মানুষ। এরপর অনেক ঘোরাঘুরি করার পরে হঠাৎ গিন মাটির ওপর শুয়ে পড়ে। হোতারু সেখানে যায় আর মনে মনে ভাবে, আমি তোমাকে ছুঁতে পারবো না, কিন্তু তোমার আসল চেহারা তো দেখতেই পারি। তো এরপর সে গিনের মাস্ক সরায় আর দেখে একটা সুন্দর চেহারা, আর তখনই সে উঠে পড়ে ও হোতারুকে বলে, তুমি আমার মাস্ক খুললে কেন? যার উত্তরে হোতারু বলে, আমি শুধু ওই মাস্কের পেছনের আসল চেহারা দেখতে চেয়েছিলাম। হোতারু তাকে জিজ্ঞেস করে, তুমি এত সুন্দর হওয়ার পরও মাস্ক পরে থাকো কেন? তখন গিন বলে, কারণ আমাকে যেন কেউ মানুষ না ভাবে। এরপর হোতারু তাকে বলে, কাল থেকে আমি আর আসতে পারবো না, কারণ আমি শুধু গরমের ছুটিতেই মামার বাড়িতে আসি। তখন গিন বলে, তার মানে তুমি পরের গ্রীষ্মের ছুটিতে এখানে আসবে, আর তখন হয়তো আমাদের আবার দেখা হবে। হোতারু বলে, হ্যাঁ,
গিন বলে ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। তো এরপর হোতারু তাকে বিদায় জানায়। এভাবেই 1 বছর পর গরমের ছুটিতে হোতারু আবার মামার বাড়িতে আসে, আর সেখানে গিয়ে গিনের সাথে সে অনেক আনন্দ করে, আর তারা সারাদিন জঙ্গলে ঘুরে বেড়ায়। তখন সে অনেক আত্মা দেখতে পায় যারা গিনকে সাবধান করছিল, কিন্তু গিন তাদের বলে ও আমার বন্ধু, আর এমন কিছু ও করবে না যাতে আমার ক্ষতি হয়। এরপর আমরা দেখি হোতারু আবারও জঙ্গলে হারিয়ে যায়, আর গিন তাকে খুঁজতে থাকে। কিন্তু হঠাৎই হোতারু একটা গাছে উল্টো ঝুলে গিনকে ভয় দেখাবার চেষ্টা করে, মানে সে তার সঙ্গে খেলা করছিল। তো এভাবেই কয়েক বছর কেটে যায়। ছুটির শুরুতেই সে মামার বাড়িতে এসেছে এবং সে এখন ক্লাস 6-এ পড়ে, আর সে স্কুল ড্রেস পরেই গিনকে দেখতে যায়, যা দেখে গিন বলে তোমাকে অনেক সুন্দর লাগছে। হোতারু তাকে থ্যাংক ইউ জানায়। এরপর তারা একসঙ্গে হাঁটা শুরু করে। কিন্তু এখানে একটাই সমস্যা, যে হোতারু তো একজন মানুষ, এখন সে ক্লাস 6-এ পড়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বড় হবে, লাইফে সেটেল হবে, কিন্তু গিন আগের মতোই রয়ে যাবে, কারণ ও তো আর মানুষ নয়। বাড়ি ফিরে সে তার মামার সাথে তরমুজ খাওয়ার সময় কথাবার্তার মাধ্যমে জানতে পারে এবছর অনেক ঠান্ডা পড়বে। তাই পরের দিন সে গিনকে একটা মাফলার দেয় আর বলে এবছর অনেক ঠান্ডা পড়বে, এটা তুমি ব্যবহার করবে। আর গিন কিছুই বলে না। তো এরপর হোতারু সেখান থেকে বিদায় নেয়। এরপর আমরা দেখি সে বছর সত্যি অনেক ঠান্ডা পড়েছিল, আর হোতারু শুধু গিনের কথাই ভাবছিল। অন্যদিকে বরফের মাঝে গিনকে দেখানো হয় যার গলায় হোতারুর দেয়া মাফলার। এভাবেই শীত কেটে যায়, আর গরমের ছুটিতে হোতারু আবার মামা বাড়িতে আসে। গিনের সাথে দেখা করতে এসে সে গিনকে দেখে অনেক খুশি হয়। তখন গিন হোতারুকে তার জীবনের কিছু গোপন কথা বলে, যে আমি আসলে মানুষও নই, আত্মাও নই। আমি যখন ছোট্ট ছিলাম আমাকে আমার মা বাবা এই জঙ্গলে ফেলে গিয়েছিল, এবং তখন এই জঙ্গলের সমস্ত আত্মারা আমাকে দেখে, আর তাদের আমাকে দেখে দয়া হয়, এবং তারা আমাকে আশীর্বাদ দেয় যে একটা নির্দিষ্ট বয়সের পর আমার বয়স আর বাড়বে না, আর আমি অমর হয়ে থাকব। কিন্তু একটা শর্ত আছে, আমি কখনোই মানুষ স্পর্শ করতে পারবো না, আর যদি আমি মানুষ স্পর্শ করি তাহলে আমি অদৃশ্য হয়ে যাব। আর তোমার জন্য এটাই ভালো হবে যে আমাকে ভুলে যাওয়া, কারণ আমার কোনো অস্তিত্ব নেই। এটা শুনে হোতারু বলে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না, আর আমি জানি তুমিও আমায় হয়তো কখনো ভুলতে পারবে না। পরের দিন গিন হোতারুকে বলে তুমি কি আমার সাথে স্পিরিট ফেস্টিভ্যালে যাবে? যা শুনে হোতারু জিজ্ঞেস করে সেটা কি? গিন বলে এটা আত্মাদের এক প্রকার অনুষ্ঠান, অনেকটা মানুষদের মতোই। তো হোতারু সেখানে যেতে রাজি হয়। গিন বলে তুমি রাত 8টার সময় জঙ্গলে আমার অপেক্ষা করো। এরপর ওরা দুজন ফেস্টিভ্যালে গিয়েছে, আর সেখানে হোতারু দেখে অনেক আত্মা যারা মানুষের মতো। তখন গিন বলে এরা সবাই মানুষের রূপ ধারণ করে আছে, আর অনেক সময় এখানে সত্যিকারের মানুষও চলে আসে তাদের অনুষ্ঠান মনে করে। তখন গিন একটা কাপড়ের এক প্রান্ত হোতারুর হাতে আর অপর প্রান্ত নিজের হাতে বাঁধে, যাতে হোতারু এই ভিড়ে হারিয়ে না যায়, এবং সেই রাতে তারা অনেক আনন্দ করে। ফেস্টিভ্যাল শেষে গিন হোতারুকে বাড়ি পৌঁছে দিচ্ছিল, আর রাস্তা দিয়ে যেতে যেতে সে হোতারুকে বলে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। আমার তো এখন মনে হচ্ছে আমি মানুষ হলে বেশি খুশি হতাম। আর এরপর সে তার মাস্কটা হোতারুকে পরিয়ে দেয় এবং তাকে কিস করে, আর সেটা তার কাছেই রেখে দিতে বলে। এরপর তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দুটো ছোট বাচ্চা গিনের পাশ দিয়ে যায়, কিন্তু তাদের মধ্যে একজন পড়ে যাওয়ার আগে গিন তাকে ধরে নেয়। তখন হোতারু দেখে গিনের হাত অদৃশ্য হতে শুরু করেছে। আসলে ওই বাচ্চাটা মানুষ ছিল, আর গিন ভুল করে তাকে ধরে ফেলেছে। তখন হোতারু ভয় পেয়ে গিনকে জড়িয়ে ধরে, আর মুহূর্তেই গিন অদৃশ্য হয়ে যায়, আর পড়ে থাকে শুধু গিনের জামাগুলো। এরপর হোতারু সেগুলো ধরে কাঁদতে থাকে। তো হোতারুকে এই অবস্থায় দেখে জঙ্গলের সব আত্মারা তাকে ধন্যবাদ জানায়, কারণ গিনের শেষ ইচ্ছা ছিল যে কোনো মানুষ স্পর্শ করে এই জীবন থেকে মুক্তি পাবে, আর আজ সেটা সম্ভব হয়েছে। মানে গিন তার এই জীবনের প্রতি বিরক্ত হয়ে পড়েছিল। এরপর হোতারু গিনের মাস্ক ধরে কাঁদতে কাঁদতে বলে আমার কাছে শুধু তোমার স্মৃতিগুলোই আছে, যেটা হয়তো আমি কখনোই ভুলতে পারবো না। তারপর সে সেই মাস্ক নিয়ে বাড়ি ফিরে যায়। তবে এই ঘটনার পরেও হোতারু প্রতি গরমের ছুটিতে মামার বাড়ি আসে, আর জঙ্গলেও যায়, কারণ সেই গিনের স্মৃতি কখনোই ভুলতে চায় না। তবে সিনেমার শেষে আমরা জানতে পারি গিনের পাশ দিয়ে যে বাচ্চাগুলো গিয়েছিল, গিন জানতো যে ওগুলো মানুষ ছিল, কারণ গিন জানে যে হোতারু বড় হচ্ছে, ওর ভবিষ্যৎ আছে, ও মানুষের মতো বাঁচবে, কিন্তু গিন যদি ওর জীবনে থাকে তাহলে ও জীবনে এগোতে পারবে না, আর একসময় ওদের আলাদা হতেই হবে।
তো এজন্য গিন হোতারুর জীবন থেকে সরে যেতে চেয়েছিল হোতারুর ভালোর জন্য, কারণ সে হোতারুকে অনেক বেশি ভালোবাসতো। তবে এখানে হোতারু তার ভালোবাসাকে জীবনে মাত্র একবার জড়িয়ে ধরতে পেরেছিল এবং সে কখনো জানতেও পারল না এর পেছনে কি রয়েছে। আর এখন হোতারুর কাছে গিন না থাকলেও আছে শুধুমাত্র গিনের স্মৃতিগুলো। তো আজকের স্টোরিটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে।